নমস্কার, স্বাগত জানাই সকলকে ভিলেজ গার্লস কিচেনে। আজ কোনো রান্নার ভিডিও নয়, আপনাদেরই একজনের আবদারে আমাদের পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো। আমরা তো 3জন মিলে রান্না করি, তাই আমাদের 3জনের বাড়িও আলাদা আলাদা। আপনাদেরকে 3জনের বাড়িই ঘুরে দেখাবো। আজ শুরু করছি আমার বাড়ি দিয়ে। আমার বাড়ি ঢুকেই দেখতে পাবেন মা এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছে, আর এখানে মাধবীলতা আর অপরাজিতা একসাথে লাগানো হয়েছে। দুটো ফুল যখন একসাথে ফোটে তখন দেখতে অনেক সুন্দর লাগে। চলুন এবার আপনাদের নিয়ে যাই গ্যারেজ রুমে। এটা হচ্ছে আমাদের গ্যারেজ রুম, আর এটা হচ্ছে সুর‍্যাক। আমাদের বাড়িটা হচ্ছে গৃহস্থ বাড়ি, তাই গ্যারেজ রুমে গাড়ি ছাড়াও অনেক ধরনের জিনিসই রাখা আছে। এবার আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই, এই তুলসী মঞ্চটা। তুলসী মঞ্চটা বাইরে থেকে কেনা হয়নি, বাড়িতেই মিস্ত্রি রেখে বানানো হয়েছে। আর এই তুলসী মঞ্চটা বানাতে প্রায় 20 দিনের মতো লেগেছে। তুলসী মঞ্চের পাশেই রয়েছে এই বসার জায়গা, যেখানে গরমের দিনে বসে আমরা সবাই রাত্রিবেলা আড্ডা দিই। আর এখানে মা বাসন মাজে আর কাপড় কাচে। আমাদের বাড়িতে দুটো রান্নাঘর আছে, একটা হচ্ছে উনুনের রান্নাঘর আর একটা হচ্ছে মডিউলার কিচেন। এটা হচ্ছে উনুনের রান্নাঘর, যেখানে মা রান্না করে। মা কিন্তু উনুনেই রান্না করতে বেশি ভালোবাসে। আপনাদেরকে তো বলছিলামই, আপনাদেরই একজনের আবদারে আমাদের এই বাড়ির হোম ট্যুরের ভিডিওটা করা। রিমা খাতুন বলে এই দিদি ভাইটা আমাদের কাছে আবদার করেছেন। আমাদের তো ছোট্ট চ্যানেল, তাই আমরা চেষ্টা করব আপনাদের একজনেরও আবদার অনুরোধ মেটানোর। চলুন এবারে আপনাদেরকে বাড়ির ভেতরে নিয়ে যাই। কিছুদিন হলো বাড়িটা কমপ্লিট করা হয়েছে, তবুও পুরোপুরি এখনও বাড়ির কাজ শেষ হয়নি। আমরা বাড়িতে 7 জন, বাড়ির প্রত্যেকটা কোণ প্রত্যেকের মতামত নিয়ে তৈরি করা হয়েছে। আপনাদেরকে আলো জ্বালিয়ে দেখায়। এই বাড়িটা তৈরি করতে 2.5 বছর লেগে গেছে। একটা বাড়ি তৈরি করতে মানুষের জীবনের সমস্ত সঞ্চয় শেষ হয়ে যায়। ডাইনিংয়ে ঢুকেই 2 দেওয়ালে 2টো সিনারি রয়েছে। এটা বাবার পছন্দের কেনা। পুরো গ্রামটাকে একটা সিনারির মধ্যে তুলে ধরা হয়েছে, তাই বাবার এটা খুব পছন্দের। আর একটা দেওয়ালে রয়েছে এই সিনারিটা। এটা আমরা বাড়ির সবাই মিলেই পছন্দ করেছি। আমাদের বাড়িটা 9টা পিলার দিয়ে তৈরি। একটা পিলার ডাইনিংয়ের মাঝেই পড়ে গেছে, তাই এই পিলারটাতেও ডিজাইন করে দেওয়া হয়েছে। ফলস সিলিং বাদে বাকি যে ডিজাইনগুলো দেখছেন, এই ডিজাইনগুলো আমাদের গ্রামেরই এক মিস্ত্রি তৈরি করেছে। বাথরুম আর রান্নাঘরের মাঝে এই ফাঁকা জায়গাটায় বেসিন আর ওয়াশিং মেশিন রাখা হয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। চলুন এবার আপনাদের ঠাকুর ঘর দেখায়। ওপরে যে ডিজাইনটা দেখছেন সেটা আগে অন্য মিস্ত্রি তৈরি করেছিল, কিন্তু এই ডিজাইনটা আনতে পারেনি বলে সেটা ভেঙে দিয়ে আবার আমাদের গ্রামের মিস্ত্রিটাই তৈরি করেছে। পাশে যে 2টো পিলার দেখছেন সেটা এক্সট্রাভাবে বসিয়ে রং করা হয়েছে। ময়ূরের পালক যেটা দেখছেন সেটা দাদা দোকানে গিয়ে মেশিন দিয়ে কাটিয়ে নিয়ে এসেছে। এই ময়ূরের পালকটা পড়ে গিয়ে ভেঙে গেছিল, আবার সেটাকে জোড়া লাগানো হয়েছে। বাড়ির কাঠমিস্ত্রিটা এত সুন্দরভাবে জোড়া লাগিয়েছে যে ভাঙা জায়গাটা আর বোঝা যাচ্ছে না। আমাদের বাড়িতে লাইটের যত কাজ দেখছেন সেটা দাদার এক বন্ধুর করা কাজ। ওই দাদাটা খুব সুন্দরভাবে আর অনেক দায়িত্ব নিয়ে আমাদের বাড়ির সব কাজগুলো করে দিয়েছে। ঠাকুর ঘরের কাজ এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি, এখনও ঠাকুর ঘরে অনেক আলো লাগানো আর জিনিসপত্র লাগানো বাকি আছে। আমাদের বাড়িতে বাথরুমের দরজা ছাড়া যতগুলো দরজা আছে সবগুলোই প্লাইউড আর সানমাইকা কিনে বাড়িতেই মিস্ত্রি দিয়ে বানানো হয়েছে। আমাদের বাড়িতে কোনো ঠাকুর ঘর ছিল না, ঠাকুর থাকতো কারো শোবার ঘরে বা বারান্দায়। এতদিন আমার শোবার ঘরেই ঠাকুর ঘর ছিল। মায়ের অনেক দিনের ইচ্ছে, নতুন বাড়িতে কিছু থাকুক বা না থাকুক ঠাকুর ঘর হওয়া চাই, আর ঠাকুর ঘর হবে অনেক সুন্দর। এতদিনে মায়ের ইচ্ছেটা পূর্ণ হয়েছে। এবার আপনাদের ঠাকুর ঘরের ফাইনাল লুকটা দেখাই।
ঠাকুর ঘর থেকে বেরিয়েই ডাইনিংয়ের এই ওয়ালগুলো ফাঁকা ফাঁকা ছিল। তারপর ফ্লিপকার্ট থেকে ফুলের এই স্টিকারগুলো কিনে রং করা হয়েছে। আমাদের পুরনো বাড়িটার সাথেই নতুন বাড়ির যোগ রয়েছে। ময়ূরের দরজার পেছনেই পুরনো বাড়িটা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে টিভি ক্যাবিনেটের জায়গা, যেখানে টিভি রাখা হবে সেখানেও ফলস সিলিং করা হয়েছে। এখানে 7টা ছোট ছোট খোপ করা হয়েছে, প্রত্যেকটা খোপেই আলো দেওয়া হয়েছে। টিভিটা এখনও কেনা হয়নি, টিভিটা যখন লাগানো হবে তখন আপনাদের আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে আর অন্য কোনো চ্যানেলে। আমাদের বাড়িতে যে দাদাটা লাইটের কাজ করেছে, আপনারা যদি তার নাম্বার চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা তার নাম্বারটা দিয়ে দেব। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে পুরনো ডাইনিং টেবিলই রাখা হয়েছে। আমরা ডাইনিং টেবিলে খাই না, সবাই নিচে বসেই খাই, তাই ডাইনিং টেবিলের দরকার পড়ে না। দাদার ইচ্ছে ছিল ডাইনিং পোর্শনটা রেস্টুরেন্টের মতো বানাবে, তাই সে এখানে এই বোতলগুলো লাগিয়েছে। এবার আপনাদেরকে আর একটা রান্নাঘর দেখায়। এই রান্নাঘরে মূলত আমরাই রান্না বান্না করি। ঠান্ডার সময় বাসন ধুতে অসুবিধা হয়, তাই আগের বছর গিজার লাগিয়ে দিয়েছে। বাসনপত্র রাখার জন্য আলাদা করে স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছে। আর রান্নাঘরের এই ওয়াল টাইলসটা আমার পছন্দের। চলুন এবার আপনাদেরকে আমাদের পুরনো বাড়িটা দেখাবো, যেটা 15 বছর আগে তৈরি করা হয়েছে। তার আগেও দাদুর তৈরি করা কাঠের দোতলা বাড়ি ছিল, সেটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এই যে এই দিকটা হচ্ছে পুরনো বাড়ি, আর শুরু করছি আমার ঘর দিয়েই। এটা প্রথমে রান্নাঘর ছিল। নতুন বাড়িটা হওয়ার সাথে সাথে আমি আমার ঘরটাকে ঠিক করিয়ে নিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার নিজের পছন্দের একটা ঘর হবে, সেটা করতে পেরেছি। এই ঘরে আরও অনেক কাজ করানো বাকি আছে। আস্তে আস্তে ঘরটাকে আরও সাজাবো। ভিলেজ গার্লস কিচেনের পাশাপাশি আমার আরও একটা নিজস্ব চ্যানেল আছে, যেখানে আমি রান্নার ভিডিও করি। তার জন্যই এই রিং লাইটটা নেওয়া। আমার জীবনের সবথেকে বড় সঙ্গী হচ্ছে বই, তাই নিজের ঘরের পাশাপাশি বইদের জন্যও ঘর বানিয়ে ফেলেছি। আর এই যে উপরেও রাখা আছে অনেকগুলো বই। এখানে বাংলা বই বেশি রয়েছে, কারণ আমি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করি। আরও অন্যান্য বইও আছে, তবে অল্প স্বল্প। আমার ঘর থেকে বেরিয়ে রয়েছে ছোট্ট একটা বারান্দা, আর তারপরেই আছে মা বাবার ঘর। বাড়িতে এত জায়গা পড়ে আছে, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই কাটাই মা বাবার ঘরে। ঠান্ডা হোক বা গরম, আমরা সবসময়ই মা বাবাদের ঘরেই আড্ডা দিই। আমার বাবারা 5 ভাই, সবাই এক আঙিনাতেই থাকতো। জয়েন্ট ফ্যামিলি ছিল। কাকুরা আর জেঠুর ছেলেরাও সবাই এই ঘরে এসেই আমরা আড্ডা দিতাম। এখন সবাই আলাদা হয়ে গেছে, তাই আর সবার সাথে সেভাবে আড্ডা দেওয়া হয় না, কিন্তু আমরা ভাই বোনেরা মা বাবা মিলে সবাই এখানে বসে থাকি। মা বাবাদের ঘর থেকে বেরিয়েই রয়েছে এই ছোট্ট একটা বারান্দা, এটা দিয়েও বাইরে যাওয়া যায়। এটা হচ্ছে আমার বাড়ির হোম ট্যুরের পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এই ভিডিওতে শুধু আমার বাড়ির নিচতলাটাই দেখালাম, পরের ভিডিওতে আমার বাড়ির ওপরতলাটা দেখাবো, যেখানে আছে একটা মাস্টার বেডরুম। পরের ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।